নারায়ণগঞ্জের শহীদনগর যেন বর্জ্যের নগরী। সিটি কর্পোরেশনের সুবিধাবঞ্চিত এলাকায় মরার উপর খাড়ার ঘা এখন এই ময়লার ভাগাড়। ৮ বছর ধরে এলাকাটি ডাম্পিং জোন হিসেবে ব্যবহার হওয়ায় দিন দিন বিষাক্ত হয়ে উঠছে এলাকার পরিবেশ। এতে শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। সিটি কর্পোরেশনের কাছে বারবার আবেদন করেও মেলেনি প্রতিকার। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সিটি কর্পোরেশনের 18 নম্বর ওয়ার্ডের শহীদনগর, যেখানে বাতাসে বর্জ্যের বিষাক্ত গন্ধের সাথে প্রতিনিয়ত টিকে থাকার লড়াই স্থানীয়দের। বছরের পর বছর ময়লার স্তূপ আর বিষাক্ত পরিবেশের মধ্যেই বেঁচে থাকতে বাধ্য হচ্ছেন তারা। এলাকার আবাদি জমি এখন দূষণে নষ্ট, চাষ অনুপযোগী। 2017 সাল থেকে ময়লার ডাম্পিং জোন হিসেবে ব্যবহৃত হচ্ছে এই এলাকা। এলাকাবাসীর অভিযোগ, বারবার আপত্তি জানিয়ে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক বরাবর চিঠি দেয়া হলেও মেলেনি প্রতিকার। শহীদনগর, আলামিননগর, ডিয়ারা এই 3 এলাকার একটি বৃহৎ সমস্যা, একটি বিস্ফোরা বলা যায়। আমাদের যে ছোট ছোট বাচ্চারা আগে এখানে খেলাধুলা করতে পারতো, সেটা তো বন্ধ হয়েছেই। এখন এই ময়লা থাকার কারণে এখানে যে পরিমাণ ভাইরাস এবং ডেঙ্গু মশার ছয়লাভ এখান থেকে হচ্ছে, এর দ্বারাতে এই এলাকার অত্র এলাকার মানুষ নানানভাবে আক্রান্ত হচ্ছে। এই নদীটাকে ময়লা দিয়ে ভরাট করা হয়েছে। এখন এই নদীটা ভরাট হয়ে যাওয়ার কারণে চারদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ময়লা পানির জন্য আমাদের এখানে ডেঙ্গু, চিকুনগুনিয়া নানান ধরনের সমস্যা, রোগবালাই হইতেছে। এলাকাটি পরিদর্শনে সার্ভে টিম পাঠানো হয়েছে জানিয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। ডাম্পিংটা ছিল আমাদের এলাকার মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটা বন্ধ করে দিয়েছে। এখন ওইখানকার জনসাধারণ আমাদের সঙ্গে দেখা করেছিলেন। তাদের যে ইস্যু সেটা হচ্ছে যে জায়গাটা সেটা ময়লায় কিছুটা উঁচু হয়ে আছে, সেটা যদি আমরা ড্রেসিং করে খেলার উপযোগী করে দিই তাহলে ওইখানকার যুবক যারা আছে তারা খেলাধুলা করতে পারবে। তো আমরা ইতিমধ্যে আমাদের এখান থেকে অফিসারকে পাঠিয়েছি ওনাদের সঙ্গে, সে দেখে এসে আমাদেরকে রিপোর্ট করবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে দ্রুততম সময়ে যা করার সেটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হবে। শীতলক্ষার শাখা খালের পাড়ের শহীদনগরের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।